এ ভাই, আমাদের সমাজে বহু যুবক আছে মা বাবার কথা শুনে না। কিন্তু মা বাবার কথা যুবক কেন শুনে না, এরও কারণ আছে না নাই? আওয়াজ দিয়া কোন। ও ভাই, আমরা যারা সন্তানের বাবা হয়েছি, পর্দার আড়ালের মা বোনরা যারা সন্তানের মা হয়েছেন, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনবেন। আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যায়, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান আপনার পুত্রবধূ নিয়ে অন্যত্র চলে যায়, আপনার সন্তান আপনাকে ধমক মারে কেন? কারণ আছে না নাই? ও ভাই, অনেকগুলো কারণ আছে, এর মধ্যে দু একটা কারণ না শোনাইলে নয়। আপনি সন্তান, আপনার কাছে কিছু হক পাওনা ছিল, আপনি সন্তানের হকগুলি আদায় করেন নাই। কষ্ট পাইতেছেন? আমিও সন্তানের বাবা, নিজে আসলার জন্যে কথা বলছি। আমি আমার সন্তানের হক যদি আদায় না করি তো সন্তান তো আমার হক আদায় করবে না। সন্তান বুড়া বয়সে আমাকে লালন পালন করার কথা, আমার সাথে সুন্দর আচরণ করার কথা, কিন্তু সন্তান ছোট সময় মা বাবা যেই কাজগুলি করার কথা সেইগুলি না করলে সন্তান মা বাবার কথা শুনে না। কথা ঠিক না বেঠিক? সন্তান আমার কথা শুনে না, ছেলে আমার কথা শুনে না। এর জন্যে ছেলেকে একতরফা অপরাধী আপনি করতে পারবেন না, কারণ অপরাধ আপনারও আছে। এক নাম্বার, সন্তান যখন মার পেটের ভিতরে গেছি, আস্তে আস্তে সন্তান বড় হয়নি না হয় না? আওয়াজ দিয়ে কোন। সন্তান বড় হয়, মা দুঃখী নিয়ে এই সন্তান পেটে ধারণ করে। এই সন্তান পেটে যাওয়ার পরে বেপর্দা হইয়া রাস্তা বের হয়। এই সন্তান পেটে গেছে, মা বৈশা বৈশটা স্টার জলসা দেখে আসেনি না নাই? না আপনারা দেশও নাই? আরে বাপরি, বা এখনকার দেখি না, আমরা ছোটবেলা দেখছি শুক্রবার আর শনিবার হইলে একটা দৌড়াদৌড়ি শুরু লাগছে। কি হয়েছে রে? মাছ কা সিনামা না, সিনামা বলে। মা বোনদের উদ্দেশ্যে বলছে, মা মনে কষ্ট নিবেন না, আপনার সন্তান আপনার পেটের ভিতরে, আপনি এই বেহায়াপনা দেখলেন, ডান্স দেখলেন, এই আসর আপনার সন্তানের ওপরে পড়ে যাবে। সন্তান যখন বড় হবে এই সন্তান আপনার বাধ্য সন্তান হবে না। সন্তান মা বাবার কথা শুনে না, অপরাধী কি সন্তান না মা বাপ? এ মা বোনে না, দুই নাম্বার, সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে ডান কানে আজান বাম কানে কামত দিবেন, কিন্তু না, সন্তান আসার সাথে সাথে একজন দৌড় দিয়া দাদারে গিয়া কই, ও দাদা তোমার নাতি হইছে। দাদা আসিন সার খাপ লইয়া বুয়াত এক লাভ মারছে, সা গিয়ে আরেক বেটার নাকও পড়ছে। এমন হইছে নি না হয় নাই? আপনারা তো শোনো, আমরা তো শুনছি। এক লোক গিয়া কয়, বুঝা কি হয়েছে? তোমার নাতি হইছে। আসে এখন খাপ খাপ থই মারছে দৌড়, আরেক বেটা বইছে, বেটা নাক গিয়া পড়ছে, নাক হইরে লাইছে, দৌড় মারছে। দৌড় দেয় গিয়া কে কোথায় আসো রে? বাজারে সব মিষ্টি অর্ডার দেওয়া, আমার নাতি হইছে। আরে বইরা মিষ্টি অর্ডার না দিয়া দৌড় দেয় গিয়ে আজান দেও না। না, আজানের খবরই নাই। পরে আমি গেলাম গিয়া কই, আজান টাজান দেওয়া হয়েছি নি? না, আজান তো দেওয়া হয়েছে না। তুমি তো মিষ্টির লাগি দূর আজান না দিয়া, এই নাতি তো তোমার গাড়ির হইতে প্রস্রাব করে দিব, এটা বড়ইলে কোন কিতা করেন আজান দেও। কথা ঠিক না বেঠিক? কিছু হক সন্তানের আছে, এটা পয়সা লাগে না, খালি একটু বুঝে চললেই হয়। এই সন্তান অবাধ্য সন্তান হবে না তো। এরপরে সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, এই সন্তানকে আপনি বাধ্য সন্তান বানাইতে হলে যেই করণীয় সেটা হলো ধর্মীয় শিক্ষা। ছোট সময় তারে কোরআন শিক্ষা দেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নেই, কিন্তু ছোট সময়টা তারে মক্তব্য নিয়ে যান, তারে কোরআন শিখান, তারে হাদিসের কিছু ইলিম শিখান। এই সন্তান কোরআন হাদিস শিখলে আপনার অবাধ্য হবে না। কথা ঠিক না বেটি? আপনারা লক্ষ্য করে দেখেন তো, এই বগলাখারা শান্তিগঞ্জে যেই সন্তান রে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, এই সন্তান আব্বা আমারে বৃদ্ধাশ্রমে দিছে, আসেনি? টেনশন করেন না, আপনারা সিলেটও বৃদ্ধাশ্রম হইতাছে, সুনামগঞ্জ হইতাছে। এর মানে কি বুঝলেন? হাসি দেওয়ার বিষয় না,
বৃদ্ধাশ্রম হচ্ছে এর অর্থ যুব সমাজের চাহিদা, সন্তান এর চাহিদা, আমি আমার বিবি বাচ্চা নিয়ে থাকবো, মা বাবাকে রাখবো না। আর ঢাকাতে তো বৃদ্ধাশ্রম অভাব নাই। সন্তান আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। শুধু মা বাবা অপরাধী নয়, শুধু সন্তান অপরাধী নয়, মা বাবা অপরাধী। সন্তানের আকিকা করা দরকার ছিল, আপনি আকিকা করেন নাই। কেমনে আকিকা করবেন? আপনি নিজেরই তো আকিকা হইছে না। গত শুক্রবার আমি যেখানে জমা পড়াই নরসিংদীতে, না এর আগের শুক্রবার, আচ্ছা যাক, কিছুদিন আগে এক মুসল্লি আইয়া আমার এজিগা হুজুর, আমার তো আকিকা হইছে না, আমার আব্বা আম্মা আমার আকিকা দিছে না, আমার সন্তানের আকিকা দিলে বলে ওইতো না। আমি বললাম, তুমি তোমার মা বাবার কথা শুনছো না? তোমার সন্তান যদি তোমার কথা শুনতে হয়, বাধ্য হইতে হইতো জলদি আকিকা দেও। ও আমার ভাই, এমন মা বাবা আছে, মা বাপ এরার মা বাপ হয়ে এরার আকিকা দিছে না, তার নিজে গীতা দিত সন্তানে। সন্তানকে সুশিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি, যেটা ফরজ করা হয়েছে। সন্তান বাধ্য সন্তান হয় না, এর 4 নাম্বার কারণ হলো সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেওয়া। সন্তান মা বাবার অবাধ্য হওয়ার পিছনে 4 নাম্বার কারণ কি? মা বাবা সন্তানের হক আদায় করছে না। আপনি গিয়া বলেন, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। কেমনে শুনবে? সন্তানরে তো ছোট সময় বক্তব্য পাঠান নাই। আপনি চিন্তা করছেন সন্তানরে কিন্ডারগার্টেনও দিমু, বড় একজন অফিসার বানামু, অফিসার বানানোর পরে হে বড় হইয়া অফিসার হইয়া কোন ডাহা তাহে বউ লইয়া, আপনার খবর নাই। এমন আসেনি না? নাই সবাই না, ইল্লা মাশাল্লাহ অল্প কিছু। কিন্তু একজন আলেম দেখান তো, যে আলেম আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। আমার এক উস্তাদের কাছে একটা কিচ্ছা শুনছিলাম, কিচ্ছাটা আপনারা শোনামু, রাজি আছেন? এক বাবা বৃদ্ধাশ্রমে গিয়া দীর্ঘদিন পর্যন্ত বৃদ্ধাশ্রমে থাকতেছে। হঠাৎ করে খবর পাইছে যেই ছেলে বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এই ছেলের ঘরে একটা সন্তান হইছে, ছেলে সন্তান। তাইলে যেই সন্তানটা হইছে, এই সন্তানের দাদা বৃদ্ধাশ্রমে আছে। কথা বুঝতে পারছেন? তো এই লোকটা বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি লিখছে সন্তানের কাছে। কার কাছে? সন্তান বৃদ্ধাশ্রমে দিয়া গেছে, এই সন্তানের কাছে একটা চিঠি লিখছে। কেমন হতবাগা বাবা, নিজের সন্তানের ছেলে হইছে, এই খবরটা পর্যন্ত বাবার কানে সন্তান কয় নাই, অন্যরা ফসাইছে, তোমার নাতি হইছে। যুবক ভাই, মুরব্বী বাবা, এই বৃদ্ধাশ্রম থেকে বুড়া মানুষটা একটা চিঠি লিখলেন সন্তানের উদ্দেশ্যে। রে বাবা, আমি তোমার আব্বা জান বৃদ্ধাশ্রম থেকে হইরাম। কোনান্তে হইরাম? বৃদ্ধাশ্রম থেকে হইরাম না বললাম? আপনারা বাস হইলে হইরাম নাকি? তা বৃদ্ধাশ্রম থেকে আমি বলতেছি, এ বাবা, তোমার একটা সন্তান হয়েছে, আমি খুশি। তুমি যদিও আমাকে খবর না দাও, আমি খবর পাইছি। তবে আমি এই পত্রের মধ্যে, এই চিঠিখানার মধ্যে যেই নসিহতটা তোমাকে করতে চাই, সেটা হলো তোমার যে সন্তানটা হয়েছে, এই সন্তানটাকে তুমি কোরআনের ইলম শিখাইবা, আলেম বানাইবা, হাফেজে কোরআন বানাইবা। নিচে আবার কারণ উল্লেখ করে বলেন, রে বাবা, আমি তোমাকে কেন বললাম তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইবা, আলেম বানাইবা, মসজিদের ইমাম বানাইবা? তোমার সন্তান যদি মসজিদের ইমাম হয়, আলেম হয়, কোরআনে হাফেজ হয়, অন্তত পক্ষে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। রে আদরের সন্তান, তোমাকে আমি ব্যারিস্টার বানাইছি,
তোমাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, তুমি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, এটা তোমার অপরাধ না। এমন বহু উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছে সন্তানকে, মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে। তবে আমি সারাটা বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে দেখেছি, একটা কোরআনে হাফেজের আব্বারে পাইলাম না, একটা আলেমের আব্বারে বৃদ্ধাশ্রমে পাইলাম না, একটা ইমাম সাহেবের আব্বারে আম্মারে বৃদ্ধাশ্রমে পাইলাম না। আমি নিজে নিজে অনুধাবন করেছি, তোমারে আমি ব্যারিস্টার না বানাইয়া যদি ইমাম মুয়াজ্জিন কোরআনের আলেম হাফেজ বানাইতাম, অন্তত পক্ষে আমি বৃদ্ধাশ্রমে আসা লাগতো না। রে বাবা, আমি চাই না তুমি আমার মতো বৃদ্ধাশ্রমে আসো। এই জন্য তোমার সন্তানটাকে তুমি সুশিক্ষা দিবা। আর সুশিক্ষা বলতে তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইবা। এই সন্তান কোনোদিন তোমার অবাধ্য সন্তান হবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে মা বাবা, সন্তান মা বাবার কথা শুনে না, শুধু কি সন্তানের অপরাধ, নাকি মা বাবার অপরাধ আছে? আসেনি না নাই? এই জন্যে মা বাবা যারা আছেন, আমরা যারা সন্তানের বাবা, যারা সন্তানের মা আছেন, অনুরোধ করে বলবো, সন্তান পেটে গেলে সাবধানতা অবলম্বন করবেন। সন্তান জন্ম দেওয়ার পরে তার বাম কানে একামত, ডান কানে আজান দিবেন, তার আকিকা করবেন, সন্তানকে সুশিক্ষা দিবেন, সন্তানকে ধরে নিয়ে নিয়ে মক্তবে পৌঁছাবেন। ও আমার ভাই, সন্তানকে আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, জাগতিক জ্ঞান অর্জন করান, সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই। এই দেশে সন্তান ডাক্তার মাস্টার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, কোনো অসুবিধা নাই। তবে আমি বলছিলাম তার সৌর জীবনে তাকে মক্তবে দিয়া কোরআনটা শিখান। এই সন্তান ব্যারিস্টার হইল নমাজ পড়ব, এই সন্তান উকিল হইল নমাজ পড়ব, এই সন্তান কোনো কোম্পানির ম্যানেজার হইল নমাজ পড়ব। কথা ঠিক না বেঠিক? এই জন্যে ধর্মীয় শিক্ষা আপনার সন্তানের উপরে ফরজ করা হয়েছে। এই সন্তানকে ধর্মীয় শিক্ষা দিলে সন্তান আপনার বাধ্য সন্তান হবে, এই সন্তান আপনার কথা শুনবে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে বাধ্য সন্তান হিসেবে কবুল করেন। কোন আমিন? আরো জোরে কোন আমিন? এখন আসেন যুবক ভাইদেরকে বলি, ভাই, মা বাবা হয়তো আপনাকে সুশিক্ষা দেয় নাই, মা বাবা হয়তো টাকা পয়সার অভাবে আপনাকে কোরআন হাদিস শেখাইতে পারে নাই, মা বাবা হয়তো আকিকাটা করে নাই, মা বাবা বুঝে নাই। কিন্তু আপনি তো ডিজিটাল যুগের সন্তান, আপনি তো সব কিছু বোঝেন। জানিয়া বুঝিয়া মা বাবার অন্তরে আপনি কষ্ট দিয়েন না, কারণ আপনি যদি আপনার মা বাবার অন্তরে কষ্ট দেন, আপনার সন্তানও আপনার অন্তরে কষ্ট দিবে। এই জন্য আমরা যুবক যারা আছি, মা বাবার খেদমত করবো, রাজি আছি না ইনশাল্লাহ? এ ভাই, এতদিন পর্যন্ত বুঝি নাই, যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন থেকে হারে হারে টের পাই একটা সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে, নিজের জীবন বাজি রাখে, নিজে দুনিয়া থেকে বিদায় হইতে রাজি, সন্তানের জন্য কিচ্ছু না হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন মা বাবার খেদমত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। মা বাবার সাথে সৎ ব্যবহার করলে মা বাবা খুশি হবে। নবী বলেন আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত করলে মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবেন না করবে না? আওয়াজ দিয়া কর না। মা বাবার খেদমত করলে মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবে। ও আমার ভাই, তুমি গিয়া মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে দোয়া চাইছ, একজন আলিমের কাছে দোয়া চাইছ, একজন মুরব্বীর কাছে দোয়া চাইছ, এলাকার বড় হাস্তি বুজুর্গের কাছে গিয়া দোয়া চাইছ। দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন মা বাবা এমন জিনিস, যদি মুরক্ক হয়, কিছু নাও বুঝে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া কইরা দে, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া নে। তাইলে মা বাবা মূর্খ হোক, আপনি শিক্ষিত, কিন্তু মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ কন্যা।
দাওয়াতুল মুসাফির, নবী বলেন মুসাফির দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। আর 3 নাম্বার, মা বাবার সন্তানের জন্য যদি দোয়া করে, নবী বলেন মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মা বাবার সন্তানের জন্য যদি নেক দোয়া করে, এই দোয়াটা কবুল হয়। মা বাবার সন্তানের জন্য যদি বদ দোয়া করে, এই বদ দোয়াটা কবুল হয়। হয়নি না? হয় না? মা বাবা এমন জিনিস, সন্তান মৃত্যুর ঘাটে মরে যাবে যাবে ভাব, মা বাবা যদি দোয়া করতে পারে, আল্লাহ পাক সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দেয়। দেয়নি না? দেয় না? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর নাম শুনছেন নি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা বাজারে গেছে জবাই করবার জন্য। কথা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনা বাজারে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবে। কিন্তু সন্তান ইসমাইল জবাই হয় নাই, জবাই হয়েছে জান্নাতি দুম্বা। কথা ঠিক নি? কিন্তু সন্তান ইসমাইল জবাই হলো না, জান্নাতি দুম্বা জবাই হলো। কেন? ইতিহাস পড়ে দেখলাম মা হাজেরা, ইসমাইল নবীর মা, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও, ও আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও, আমি মার কোলে আমার ইসমাইলকে ফিরাইয়া দাও। বাবা সন্তানকে জবাই করে ফেলবে, ছুরি হাতে নিয়ে রেডি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, গলা কেটে ফেলবে আল্লাহকে খুশি করবার জন্য। আর এদিক দিয়া বাড়ি থেকে মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আমার স্বামী ইব্রাহিম নবী মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। আল্লাহ তোমাকে রাজি আর খুশি করবার জন্যে আমার সন্তান ইসমাইল যদি জবাই হয়ে যায়, জবাই হয়ে যাক, তবে আমার অন্তরে আমার সন্তানের জন্য বড় মায়া লাগে। মা হাজারা বলে, মালিক ও দয়াময় আল্লাহ, আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে চলে গেছে। ও আল্লাহ তোমাকে রাজি আর খুশি করবার জন্য জবাই করে ফেলবে। আল্লাহ গো তুমি আমার সন্তানকে বাঁচাইয়া দাও। আল্লাহ পাক ইসমাইল নবীর মা হাজারার মোনাজাত কবুল করে নিয়া সন্তান ইসমাইলকে বাঁচাইয়া জান্নাতি দুম্বা জবাই করাইছে। মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক সন্তানরে বাঁচাইছে। কার দোয়া? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর দোয়া, মার দোয়া। ও ভাই, আপনারা বলতে পারেন হুজুর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ইব্রাহিম নবী, আমি আমার মালিকের দরবারে ইসমাইলকে নিয়ে যাবো, জবাই করে ফেলবো। এই কথা কিন্তু হাজরাকে বলা হয় নাই। ইব্রাহিম নবী সন্তান যখন নিয়ে যাবে, বিবিকে আয়েশা বলে আমার সন্তানরে সাজায়া গোছায়া দাও, মালিকের দরবারে নিয়ে যাবো, সন্তানকে জবাই করে ফেলবো। এই কথা বললে তো বিবি হাজারা সন্তান দিল না। কথা ঠিক না বেটি? বিবি হাজারা জানলেন কেমনে সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবে? ইতিহাসের কিতাবে লেখে ইবলিস শয়তান আয়েশা জানাইছে। ইবলিসে উপকার করছিনি? কথার ভিতরে তো বোঝা যায় ইবলিস উপকার করছে। ইবলিস কইছে, এ হাজারা তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার কলিজার টুকরা সন্তানকে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলতেছে। হাজারা কইরে বিশ্বাস আমার হয় না, ইবলিসকে বিশ্বাস হয় না। ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার লাগি মিনা বাজারে নিয়ে গেছে, তোমার সন্তানটা জবাই করবো, তবু আল্লাহরে খুশি করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজারা বলেন আমার স্বামী তো এমন এক পয়গম্বর যিনি আল্লাহরে খুশি করবার জন্য নমরুদের আগুনে জাপ দিছে। দিছিনি না? দেয় নাই? নমরুদ বাহিনী কয় আল্লাহরে বইলা যাও, তাহলে তোমাকে বাঁচাইয়া দিব, আর আল্লাহকে যদি না ভুলো তাহলে তোমাকে আগুনে ফেলে দিমু। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর খলিল ইব্রাহিম নবী বলেছিলেন, আরে নমরুদ বাহিনী আমাকে মরণের ভয় দেখাইও না, আমি আল্লাহরে খুশি করবার জন্য
আগুনে জাপ দিব, আমি মরে যাব, আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলবো না। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আওয়াজের বাপ বালানা। ইব্রাহিম নবী আগুনে জাপ দিছেনি না দেয় নাই? কইতাম নাকি ছাড়া কিজনেরা কয় না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আগুনে জাপ দিলেন, আগুন ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারছিনি? হ্যাঁ, আপনার আওয়াজের বাপ বালানা। আপনারা আওয়াজের বাবে বোঝা যাইতেছেন আপনারা যে বগলা খারার মানুষ। আমার খুব মনে আছে গত বছর আমি আসছিলাম এই মাহফিলে, আপনারা যেই স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করেছিলেন, আমার মনে হইতেছে আজকে আমি বগলা খার আওয়াজ করতেছি না, আমি যেন মমি সিংহাই হচ্ছি। এটা কি মমি সিং? এ ভাই, সুনামগঞ্জ, জামালগঞ্জ আর শান্তিগঞ্জের মানুষ তো ইমানের যথেষ্ট জজবা আছে, কিন্তু আজকে দিয়ে একবার শীতে ধরছে। ওয়াজটা হইতো না হইতো না? মজার একটা ওয়াজ সামনে আইতেছে, হবে কি হবে না? সবাই কি রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির করেন। আমি আমার ইঞ্জিনটার ভিতরে একটু মোবিল দিয়া লই। মোবিলটা দিলে ইঞ্জিনটা ভিডিও বনে, এরপরে দেখবেন ইঞ্জিনের গতি কি পরিমাণ, স্পিড কাকে বলে। হইতো না হইতো না? সবাই কি রাজি আছেন? রাজি থাকলে কেউ জবান বন্ধ রাখবেন না, মহব্বতের সাথে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।